আখিরাতের দিনটি এত কঠিন হবে যে আল্লাহর বড় বড় অলিও ভয় ও ভাবনায় দিশেহারা হয়ে পড়বেন। এ চিন্তা ভাবনা দুনিয়া থেকেই আরম্ভ হয়ে যায়। এবাদত বন্দেগী করেও মনে হয় যেন কিছুই করা হয়নি। তাই নিজেকে সবসময় অপরাধী বলে মনে হয়। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন উচ্চ পর্যায়ের অলি। একদিন তিনি বসে বসে কিতাব অধ্যয়ন করেছেন। এমন সময় একজন ফেরিওয়ালার ডাক শুনতে পেলেন। আল খিয়ারুল আশারতু বিদানিকিন, অর্থাৎ ১ পয়সার ১০ খিরা। এখানে খিয়ার শব্দের দুটি অর্থ হয়। একটি হলো কাকড়ি বা খিরা, অপরটি হলো ভালো মানুষ। ফেরিওয়ালার কথাকে তিনি দ্বিতীয় অর্থ ধরে নিয়ে মনে করলেন ১০টি ভালো মানুষের মূল্য ১ পয়সা। যদি হয় তবে আমার মতো খারাপ মানুষের স্থান কোথায়? এ ভেবে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনুসারীরা এসে তাকে সেবা যত্ন করার পর তার জ্ঞান ফিরল। এবার তিনি নিজেকে আল্লাহর কাছে আরো বেশি অপরাধী মনে করে ভালো মানুষ হওয়ার প্রতি মনোযোগী হলেন। মোট কথা, ইবাদত বন্দেগী করার কারণে যদি তোমার মধ্যে অহংকার সৃষ্টি হয় যে আমি অন্যের চেয়ে উত্তম হয়ে গেছি, তাহলে তোমার চেয়ে যারা বেশি মুত্তাকি তাদেরকে দেখে নিজেকে খাটো ভাবতে থাকো এবং তাদের মতো হওয়ার চেষ্টা করো।